বিএনপির মতো বড় দল যারা জানে নির্বাচন হলেই ক্ষমতায় যাবেন, তারা অনেক বুঝে কথা বলছেন। তারা নিজের ক্ষমতাটিও ধরে রাখতে চাচ্ছেন, আর এক চিমটি আশা আকাঙ্ক্ষার দিকেও নজর দিচ্ছেন। আমি খুব সহজভাবে আলোচনাটা যদি শুরু করি, সেটি হলো যে লন্ডন বৈঠকের পরে যে যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে যে ঘোষণাটা আসলো, যৌথ বিবৃতির মাধ্যমে, সেটি হলো যে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচনটা হচ্ছে। এবং সেটির একটা পরবর্তীকালের যদি প্রতিক্রিয়া আমরা দেখি, নানা রাজনৈতিক দল নানানভাবে সেটিকে প্রতিক্রিয়া জানিয়েছেন, কেউ কেউ কিছুটা অসন্তোষও জানিয়েছেন। এবং এরপরে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক, সেখানে কোনো কোনো রাজনৈতিক দল বৈঠক বর্জনও করেছেন, আবারও ফেরত এসছেন। সব কিছুর মিলিয়ে আপনার যদি বলা হয় যে খুব জোর দিয়ে কি বলা যাচ্ছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচনটা হবে? এখন পর্যন্ত আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটিতে মনে হচ্ছে নির্বাচনটি হবে। আরেকটা জিনিস হচ্ছে যে লন্ডনের ঘটনার পরে, মিটিংয়ের পরে আপনি কিন্তু খেয়াল করবেন একটা স্বস্তি নেমে এসছে। এবং যে অস্থিরতা ছিল, যে অনিশ্চয়তা ছিল, এবং নির্বাচনের তারিখ বা সময়কাল নিয়ে এই কথা বা বিতর্ক করতে গিয়ে আমাদের আরও দুটি মৌলিক জায়গা আমরা হারিয়ে ফেলছিলাম। একটি হচ্ছে তার বিচারের প্রক্রিয়া, বিচারের অগ্রগতি কী, আরেকটি হচ্ছে আমরা সংস্কারগুলোতে নজর দিচ্ছি কিনা। এখন আমার চোখে কিন্তু নির্বাচন একটা টেকনিক্যাল বিষয় এবং সেটা একটা ইভেন্ট। এখন একটা ইভেন্টের জন্য কি আপনি ফিলসফি হারিয়ে ফেলবেন? ইভেন্টের জন্য কি আপনি গতিপথ রাজনীতির হারিয়ে ফেলবেন? আমরা সেই জায়গায় চলে গেছিলাম। আরেকটা জিনিস অস্বস্তির ছিল যে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির বিশেষ করে একটা দ্বৈরথ শুরু হয়েছিল যে মানে জুনের নির্বাচন, বিএনপি বলছে ডিসেম্বর, ফারাক কিন্তু 6 মাসের। কারণ তারপরে এপ্রিল আসলো, তারপরে ফেব্রুয়ারি আসলো। আবার প্রধান উপদেষ্টা আপনার জাপানে গিয়ে যেমন করে বললেন যে একটি দল শুধুমাত্র নির্বাচন চাচ্ছে, পরবর্তীতে প্রায় আমরা অনেক দলকে বলতে শুনলাম যে আমরাও নির্বাচন চাচ্ছি ডিসেম্বরেই। টেকনিক্যালি ইট ওয়াজ ভেরি রং ফর হিম টু সে লাইক দিস। কেননা দেখুন, অন্তর্বর্তী সরকার তো ফ্যাসিলিটেটর। অন্তর্বর্তী সরকারের যদি কোনো রাজনৈতিক অবস্থান তৈরি হয় অথবা তার যদি একটা গোষ্ঠী থাকে যাকে সে ফেভার করতে চায়, এইটা তাদের জন্য ভালো হবে না। তার যে রিপোর্ট কার্ড আমরা তৈরি করেছি সেখানে মার্কিংয়ের জন্য উনি কম মার্ক পাবেন, তার অনেক ইনএফিসিয়েন্সি আছে। একটু সাথে যদি আমি একটু জিজ্ঞেস করি, সেটি হলো আপনি বলছিলেন যে নির্বাচন একটা টেকনিক্যাল বিষয়, কিন্তু নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। সব কিছুর কেন্দ্রে হয়তো নির্বাচনটা আছে, কিন্তু সংস্কারের যে কথাটি আপনি বলছিলেন যে আকাঙ্ক্ষার জায়গা, আবেগের জায়গাও আছে, এর সাথে অনেকগুলো প্রাণের বিসর্জন হয়েছে। তো সেই জায়গাটা আপনি যদি সংস্কার এবং বিচার যদি এখনকার জায়গায় যদি এসে বলেন, সেটি গুরুত্বের জায়গা থেকে যদি আপনাকে ক্রম করতে বলি, সংস্কার, নির্বাচন এবং বিচার, তাহলে কোনটা কোন পজিশনে আছে? আমি বলবো যে বিচার হচ্ছে 1 নম্বর আকাঙ্ক্ষা। কেননা আমরা যেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে কথা বলছি বা গত 10 মাস ধরে সরকার পরিচালিত হয়েছে, সেটি হচ্ছে গণ অভ্যুত্থান। আর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট হচ্ছে প্রায় 1400 মানুষের জীবন গেছে, 30,000-এর মতো আহত হয়েছে। অতএব আপনাকে যদি বলা হয় যে গণ অভ্যুত্থানের ঠিক পরপর একটি সরকার হয়েছে, তার প্রধান কাজ কি? বিচার। যারা অপরাধ করেছেন, গণহত্যা করেছেন, যারা খুনি, যারা কেউ পালিয়ে গেছেন, কেউ পলাতক হয়েছেন ইত্যাদি, কাজে বিচারটি। আচ্ছা, সংস্কারটি কোত্থেকে এলো? সংস্কারটি হচ্ছে যে আমরা শুধুমাত্র শেখ হাসিনার পলায়ন চাইনি, আমরা ওইরকম একটি ফ্যাসিবাদী শাসনেরও বিদায় চেয়েছি। এখন ওই শাসকরা হয়তো পালিয়ে গেছেন, কিন্তু আগামীতে বা বর্তমানেও কেউ ফ্যাসিবাদী আচরণ করছে কিনা, পরবর্তীতে করবে কিনা, এবং আমাদের শাসনতন্ত্রের মধ্যে স্বৈরাচার হয়ে ওঠার, ফ্যাসিবাদী হয়ে ওঠার বীজগুলো কোথায় কোথায়, এটিকে আইডেন্টিফাই করার চেষ্টা হচ্ছে। ক্ষমতার একটা ভারসাম্য টানা, যে এক দলই যেন দেশকে আবার নিয়ন্ত্রণ করতে না পারে, সেখান থেকে এসছে সংস্কারটি। কারণ আমরা তো একটি গণতান্ত্রিক শাসন চাই এবং একটা অধিকার চাই, গণতান্ত্রিক অধিকার। আপনি খেয়াল করে দেখবেন, নির্বাচনকে কিন্তু আমি খাটো করছি না, কিন্তু নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার শুরুর দিকের একটি ঘটনা। ধরে নিন নির্বাচনটি ডিসেম্বরেই হলো, ফেব্রুয়ারি কি আরও আগে হলো। এখন তারপরে নির্বাচিত হয়ে সে কি স্বৈরাচার হলো, নাকি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতি সম্মান দেখালো, নাকি আমাদের যতটুকু অধিকার আমরা পেতে চেয়েছিলাম তার কিয়দংশ পূরণ হলো? যদি তার কোনোটিই না হয়, তাইলে আমরা একটা খুনি শাসককে হয়তো বিদায় করলাম, শাসনতন্ত্রের কোনো উন্নতি হলো না। এই জায়গাটিতে জুড়ে, সুতরাং এই ঘটনার পুনরাবৃত্তি যে আবারও হবে না। আপনি জিজ্ঞেস করেছিলেন যে আমরা বিচার, সংস্কার, নির্বাচনে কোথায়? নির্বাচনটি ধরে নিলাম আমরা ফেব্রুয়ারিতে হচ্ছে। সংস্কারটি আপনার অনুষ্ঠানে আসার আগেও আমি একটি আলোচনা সভায় ছিলাম যে নিম্নকক্ষ উচ্চকক্ষের মানে রূপরেখা কি হবে, কিভাবে প্রতিনিধি নির্বাচিত হবে। আপনি জানেন যে বড় দাগে অনেকগুলো সংস্কারে কিন্তু ঐক্যমত্য হয়েছে। এখন ভিন্ন মত থাকবে এক দলের সাথে আরেক দলের, বিশেষ করে বিএনপির মতো বড় দল যারা জানে নির্বাচন হলেই ক্ষমতায় যাবেন, তারা অনেক বুঝে কথা বলছেন।
তারা নিজের ক্ষমতাটিও ধরে রাখতে চাচ্ছেন আর এক চিমটি আশা আকাঙ্ক্ষার দিকেও নজর দিচ্ছেন। কাজেই আমার মনে হয় যে এটি অপ্রত্যাশিত না। কাজেই সংস্কারের আলোচনা আমরা যদি মোটা দাগে 10টি বড় সংস্কারও করতে পারি, খারাপ হবে না। 2000টি না 1800টি নাকি সুপারিশ এসছে, সংখ্যাতত্ত্বে না গিয়ে কোয়ালিটির দিকে কোয়ালিটির দিক থেকে তাকানো যাওয়া উচিত। উচিত।